পশ্চিম দেউলিয়া গ্রামে থেকে সবাইকে জানাই ধন্যবাদ। পশ্চিম দেউলিয়া গ্রামে গাড়ল পালন করা হয়। এই দেখছেন খামার, গাড়ল পালন করা হয় এখানে। এটি খামারটি তৈরি করেছেন রেজাউল ইসলাম রেজা সাহা ছেলে নাইম সাহা। বর্তমান অবস্থান পশ্চিম দেউলিয়া গ্রামে। আপনারা দেখছেন গাড়ল পালন চলছে। আসলে গাড়ল পালন করা হয়, এটি একটি ব্যাপক সমস্যা থেকে সমাধান করে। গাড়লগুলো সবাই মাথা গাড়িয়ে আসে দেখছেন। তার সাথে দেখছেন যেগুলোর সামনে সেগুলোতে গাড়লকে খাওয়ানো হয় সকাল সন্ধ্যা খড় গুঁড়া ভুসি সকাল সন্ধ্যা খাওয়ানো হয়। সেগুলো সাজিয়ে রাখা আছে। এখন বর্তমান দুপুরবেলা। তো মাঠ থেকে গাড়লগুলো নিয়ে আসা হয়েছে। এখানে গাড়লগুলো সব মাথা গাড়িয়ে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। আর গাড়লগুলো খাওয়া হয় খড় ভুসি গুঁড়া হয়। এই খামারে খুব নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। আপনারা দেখছেন খড় ভুসি সরষার ভুসি এগুলো খাওয়ানো হয়। আসলে গাড়ল পালন বর্তমান অবস্থায় বাংলাদেশের ব্যাপক সমস্যা দূর করে থাকে। তো যাই হোক, আপনাদের কিছু গাড়ল পালন নিয়ে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে গাড়লগুলো পানি খায়। আসলে তারা ইচ্ছা মতন পানি খায়, ইচ্ছা মতন। এই জন্য গাড়লের ব্যবস্থা করা হয়েছে। সুন্দর সে নিরিবিলি পরিবেশ। তার সাথে আপনাদেরকে দেখাবো গাড়লগুলো যেগুলো গোসল করানো হয় গাড়লগুলোকে, সেখানে দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি সাপ্লাই সিস্টেম করা আছে। এখানে গাড়লগুলোকে গোসল দেওয়ানো হয়। হয়তো আপনারা পরিচিত হতে পারে, এটা আপনারা চিনতে পারেন যে আসলে জিনিসগুলো কী। তো যাই হোক, গাড়লগুলোকে পানি খাওয়ানো হয়, এখান থেকে গোসল দেওয়ানো হয়। তো এই দেখতে পাচ্ছেন যে আসলে পানি বেড়েছে, এভাবে গাড়লগুলোকে গোসল দেওয়ানো হয় 2 দিন 4 দিন পর পর। তো আরও কিছু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আসলে গাড়লগুলো আনা হয়েছে রাজস্থান থেকে, বর্তমানে এখন পশ্চিম দেউলিয়াতে আছে। গাড়ল পালন করা বেকারত্ব সমস্যা দূরকরণের একটা বিশাল পদ্ধতি। যাদের সম্বল আছে তারা গাড়ল পালন করতে পারেন। আর গাড়ল পালন করে, যাই হোক, গাড়ল দেখাবো যে গাড়লগুলো থাকে কোন জায়গায় রাখা হয়, কোন জায়গায় কোন ঘরে রাখা হয়, কোন পরিবেশে রাখা হয়, সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো যাই হোক, দেখছেন সিঁড়ি দেখছেন, সেটা গাড়লগুলো প্রথম অবস্থায় সে নিজেরা উঠে যেতে পারতো না, পরে সেটা অটোমেটিকভাবে নিজে উঠে যায় এখন। তো এই দেখছেন গাড়ল রাখা ঘর। আর গাড়ল রাখা ঘর যে সেখানে গাড়লগুলো থাকে তারা লক করা আছে অবশ্যই দিনের বেলায়। সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে গাড়লগুলো থাকে এখানে। আসলে যার কথা না বললেই নয় যে আসলে সুন্দর পরিবেশে সব কিছুই টিকে থাকা সম্ভব। তো আপনাদেরকে আরও কিছু পরিচয় করব, আরও কিছু দেখার চেষ্টা করব। যাই হোক, পাশে থাকবেন, সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা যদি গাড়ল পালন করার ইচ্ছে থাকে তাহলে রেজাউল ইসলাম শাহর ছেলে নাইম ইসলাম শাহর সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর গাড়ল পালনের সম্পর্কে, গাড়ল পালন কীভাবে করে না করে সে আপনি জানতে পারেন। আসলে গাড়ল দেখতে কিছুটা বাংলাদেশের ভেড়ার মতো দেখতে। আসলে ভেড়া না, এগুলো গাড়ল, নাম তাদের গাড়ল। তো যাই হোক, আপনাদের পরিবেশ করে দেই। খামারটা নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। একটা সুন্দর পরিবেশের মধ্যে যে কেউ কোনো কিছু পালন করা সম্ভব। আপনি যাই করেন না কেন, আপনাকে কিছু না কিছু করতে হবে। তো আর বেশি কথা বলবো না, অল্প কথাই বলে শেষ করার চেষ্টা করব। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের মতো এই ভিডিওটা আমি আপনার দেওয়ার চেষ্টা করছি। কেমন হয়েছে জানি না।
তারপর আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শুভ কামনা করি। আপনার ভালো থাকলে আমি ভালো থাকার সাহস পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।